আপনার কাছের কেউ কি আজকাল বারবার জিনিস ভুলে যাচ্ছেন, নিজের পরিচিত মুখ চিনতে পারছেন না? হয়তো আপনি ভাবছেন বয়স তো হয়েছে, তাই না? কিন্তু না, এটা হতে পারে অ্যালজিমার্স ডিজিজ। আজকের ভিডিওতে আমি ডক্টর সূর্য সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো এই রোগটা কী, এর লক্ষণ কিভাবে চিনবেন, কী কারণে এটা হয় আর কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যালজিমার্স ডিজিজ নিয়ে। প্রথমে আসি, অ্যালজিমার্স কী? অ্যালজিমার্স হচ্ছে একটা মস্তিষ্কের রোগ যেখানে আমাদের ব্রেনে থাকা স্মৃতি ও চিন্তার যে কোষগুলো বা টিস্যুগুলো আছে যেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এর ফলে কি হয়, মানুষ ধীরে ধীরে ভুলে যেতে পারে এবং এমনকি নিজের পরিবারের কিছু সদস্যকে নাও চিনতে পারে। এটা মূলত ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ। সহজ করে বললে অ্যালজিমার্স মানে হলো মস্তিষ্কের স্মৃতি ফাইলগুলো একে একে ডিলিট হয়ে যায়। এরপর চলে আসি যে কিভাবে অ্যালজিমার্স ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো চিনবেন সেগুলো নিয়ে। প্রথমেই বারবার ধরুন একই কথা বলা বা একই প্রশ্ন করা। নেক্সট হচ্ছে সাম্প্রতিক কোনো একটা ঘটনা হয়েছে সেটাকে মনে রাখতে না পারা, বা ধরুন জিনিসপত্র কোথায় রেখেছেন সেটা ঠিক করে মনে রাখতে পারছেন না, বা রাস্তায় হারিয়ে ফেলছেন, বা হয়তো পরিচিত কোনো রাস্তার মধ্যে দিয়ে যেখান দিয়ে আপনি যেতেন আগে, এবং খুব পরিচিত রাস্তা সেটা হয়তো আপনি গুলিয়ে ফেলছেন, বা ধরুন সময়, স্থান বা মানুষ এদেরকে ঠিকমতো চিনতে পারছেন না বা চিনতে সমস্যা হচ্ছে। নেক্সট ধরুন কথাবার্তা বা লেখার সময় ভুলে যাওয়া, বা আচরণে কোনো পরিবর্তন হওয়া, যেমন সহজে রেগে যাওয়া, হতাশা, বা ধরুন একটা সন্দেহপ্রবণ একটা চিন্তাভাবনা সেটা জন্মানো। এই লক্ষণগুলো বয়সজনিত ভুলে যাওয়া থেকে আলাদা। যদি কেউ নিয়মিত এই সমস্যাগুলো হয় বা সমস্যাগুলো দেখা দেয় আপনাদের মধ্যে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। নেক্সট চলে আসি অ্যালজিমার্স ডিজিজ হওয়ার ঝুঁকি নিয়ে। এই রোগের সঠিক কোনো কারণ এখনও অবধি পুরোপুরি জানা যায়নি, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন ধরুন বয়স মোটামুটি 65 বছর বা তার বেশি হয়ে গেলে অনেকটা ঝুঁকি বেড়ে যায়। নেক্সট হচ্ছে পরিবারের কারো যদি অ্যালজিমার্স থাকে তাহলেও এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। বা ধরুন কারোর হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, বা কোলেস্ট্রল হাই, এগুলো অনেকটা ঝুঁকি বাড়াতে পারে। বা কেউ হয়তো ধূমপান করছে, অ্যালকোহল সেবন করছে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। নেক্সট ধরুন শারীরিক বা মানসিক অলসতা, বা শরীরের প্রতি কোনো যত্ন না নেওয়া, দৈনন্দিন জীবনে একটা শরীরচর্চা না করা বা মস্তিষ্কর ব্যবহার না করা, এগুলো কিছু ঝুঁকি কারণ হতে পারে। এরপর সবচেয়ে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে অ্যালজিমার্স কি সারানো যায়? বর্তমানে পুরোপুরি এর নিরাময় নেই, মানে পুরোপুরি এর ট্রিটমেন্ট এখনও অবধি আসেনি, কিন্তু ওষুধ ও থেরাপি দিয়ে রোগের অগ্রগতি বা ধরুন যে প্রগ্রেশন হচ্ছে রোগটা, এটাকে কমানো যায়। যেমন কিছু ওষুধ আছে যা আপনার মেমোরি বা চিন্তার ক্ষমতাকে কিছুটা হলেও বাড়াতে সাহায্য করে, যেমন ডোনেপেজিল বা মেমেন্টিন এগুলো। কিছু মেমোরি এক্সারসাইজ আছে যেগুলোকে আমরা স্মৃতি অনুশীলন বলি, এগুলোকেও দৈনন্দিন জীবনে কাজ চালাতে অনেক উপকারী হয়ে ওঠে। এরপর আপনাদের সাথে আলোচনা করব এর কিছু প্রতিরোধের উপায়। রোগটা পুরোপুরি আটকানো না গেলেও কিছুটা ঝুঁকি কমানো যায়। যেমন ধরুন নিয়মিত ব্যায়াম করা, বা স্বাস্থ্যের খাবার যেমন ফল, সবজি, কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়া, বা ধরুন ব্রেনকে অ্যাক্টিভ রাখা, যেমন বই পড়া বা পাজল টাইপস অফ গেম খেলা, বা নতুন নতুন কিছু জিনিস শেখা। নেক্সট হচ্ছে আমাদের যেসব ব্যাড হ্যাবিটস, ধরুন সিগারেট খাওয়া, ধূমপান করা বা মদ্যপান করা, এগুলো বন্ধ করা। নেক্সট হচ্ছে সামাজিকভাবে সক্রিয় হওয়া, বন্ধুবান্ধবের সাথে কথা বলা, একটা জীবনে একটা স্ট্রেস ফ্যাক্টর কমানো। নর্মালি আমরা যেমনভাবে কথা বলি তার থেকে বেশিভাবে হাসি ঠাট্টা করা, এগুলো। তাহলে আজ জানলেন অ্যালজিমার্স ডিজিজ কী, কেন হয় আর কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। মনে রাখবেন, ভুলে যাওয়া সব সময় বয়সের দোষ নয়। সময়ে চিকিৎসা করলে আপনার জীবন অনেকভাবে ভালো হয়ে যেতে পারে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, ডক টক্স উইথ সূর্য। তো নতুন আরও এরকম হেলথ টপিক্স নিয়ে রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।